গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। নমস্কার প্রিয় বন্ধুরা, স্টাডি এবং ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো ক্লাস শুরু করার পূর্বে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং যতটা পারো শেয়ার করে দাও। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। কোন তারিখে বন্দে মাতরম জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়েছিল? বন্দে মাতরম 26শে জানুয়ারি 1950 সালে হয়। রঞ্জি ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত? রঞ্জি ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত? ক্রিকেটের সাথে সম্পর্কিত। কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়। পরবর্তী আরাম হারাম হ্যাঁ স্লোগান কে দিয়েছিলেন? আরাম হারাম হ্যাঁ এই স্লোগান দিয়েছিলেন জওহরলাল নেহেরু। পরবর্তী কে প্রথম ইনকলাব জিন্দাবাদ স্লোগান দেন? ইনকলাব জিন্দাবাদ সর্দার ভগৎ সিং কিন্তু এই স্লোগান দেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত একমাত্র রাষ্ট্রপতি কে ছিলেন? নীলম সঞ্জীব রেড্ডি। খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি, যেগুলি এখান থেকে আমরা নিয়েছি, এগুলি কোনো না কোনো পরীক্ষাতে এসেছে, তাই কতটা গুরুত্বপূর্ণ তোমাদের অবশ্যই জানা। এবং এই যে ক্লাস, এটা কিন্তু তোমরা পুরোটা দেখবে, কারণ প্রত্যেকটি প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ, কোনো না কোনো পরীক্ষার ক্ষেত্রে এসেছে। তো আর কথা না বাড়িয়ে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। লেবু এবং কমলা লেবুতে অর্থাৎ লেবু জাতীয় অর্থাৎ টক জাতীয় কোন ভিটামিন পাওয়া যায়? টক জাতীয় ফলে কোন ভিটামিন পাওয়া যায়? ভিটামিন সি। ভারতীয় জাতীয় সঙ্গীত ছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুর অন্য কোন দেশের জাতীয় সঙ্গীত রচনা করেছেন? তিনি বাংলাদেশের জাতীয় সঙ্গীত রচনা করেছিলেন। রাজঘাট কার সমাধিস্থল? সমাধিস্থলগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো রাজঘাট এখানে মহাত্মা গান্ধীর। কাকে ভারতের ম্যানচেস্টার বলা হয়? কাকে না, কোনখানকে ভারতের ম্যানচেস্টার? তো আহমেদাবাদ। ভারতের কোন রাজ্যকে মন্দিরের পবিত্র ভূমি বলা হয়? মন্দিরের পবিত্র ভূমি তামিলনাড়ুকে বলা হয়। 1857 খ্রিস্টাব্দে বা সালে বিদ্রোহে ঝাঁসি রানী লক্ষ্মীবাই গোয়ালিয়রে কার সাহায্যে বিদ্রোহ করেছিলেন? তো তাঁতিয়া টুপির সাহায্যে 1857 সালে ঝাঁসি রানী লক্ষ্মীবাই কিন্তু এই বিদ্রোহ করেছিলেন। 1857 সালে বিপ্লবের পর ব্রিটিশরা মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরকে বন্দী হিসাবে কোথায় পাঠান? বার্মা, যেটা এখনই কোথায়? মায়ানমার। জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয়? 28শে ফেব্রুয়ারি। 28শে ফেব্রুয়ারি কি জাতীয় বিজ্ঞান দিবস? মুঘল সম্রাট আকবর কোথায় জন্মগ্রহণ করেন? আকবরের জন্ম কোথায় করেন? অমরকোট দুর্গতে। পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ কোনটি? পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ অস্ট্রেলিয়া। তাহলে পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি? কমেন্টে অবশ্যই জানাবে তোমরা, পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি? বিশ্বের প্রাচীনতম গণতন্ত্র কোনটি? বিশ্বের প্রাচীনতম গণতন্ত্র হলো সান মারিনো। বিশ্বের প্রাচীনতম গণতন্ত্র কোনটি? সান মারিনো। হরিয়ানার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? পণ্ডিত ভগবত দয়াল শর্মা। তো হরিয়ানার প্রথম মুখ্যমন্ত্রী পণ্ডিত ভগবত দয়াল শর্মা। তাহলে বর্তমান মুখ্যমন্ত্রীকে অবশ্যই তোমরা কমেন্টে জানাও, কারণ প্রত্যেকটি উত্তর আমি কিন্তু দিচ্ছি না, আমরা কমেন্টে তুমি জানাও। এবং পরবর্তী ক্লাসে আমরা কিন্তু এই যে মুখ্যমন্ত্রী, এই মুখ্যমন্ত্রীর একটা ক্লাস সম্ভবত পরবর্তী আমাদের যে ক্লাস রয়েছে সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে। পরবর্তী হরিয়ানার প্রথম রাজ্যপাল কে ছিলেন? ধরমবীর। হরিয়ানার প্রথম রাজ্যপাল ধরমবীর। সুয়েজ খাল কোন দুটি সমুদ্রকে যুক্ত করেছে? তো সুয়েজ খাল দুটি ভূমধ্যসাগর এবং লোহিত সাগরকে যুক্ত করেছে। শ্বেত বিপ্লব কিসের সাথে সম্পর্কিত? দুগ্ধ উৎপাদন। গোলাপি বিপ্লব, হলুদ বিপ্লব, নীল বিপ্লব সমস্ত রয়েছে। যে বিপ্লব, লাল বিপ্লব মাংস উৎপাদন, গোলাপ বিপ্লব পেঁয়াজ উৎপাদন। তো এই বিপ্লব কিন্তু রয়েছে। কটক কোন নদীর তীরে অবস্থিত? কটক মহানদীর তীরে অবস্থিত। কিছু তৈরিতে কোন গাছের কাঠ ব্যবহার করা হয়? তো আচ্ছা, এটা প্রয়োজন নেই। কোন ব্যাকটেরিয়া দুধ থেকে দই তৈরি করে? ল্যাক্টোব্যাসিলাস। দুধ থেকে দইয়ে পরিণত হয় ল্যাক্টোব্যাসিলাসের কারণে। দূরদর্শন কোন সালে রঙিন টেলিভিশন চালু করে? তো 1982 সালে রঙিন টেলিভিশন চালু হয়। ভারতের জাতীয় সঙ্গীত প্রথম কখন গাওয়া হয়? 1911 সালে কংগ্রেসের কলকাতা অধিবেশনে প্রথম জাতীয় সঙ্গীত গাওয়া হয়। ভারতের জাতীয় সঙ্গীত কে লিখেছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। জাতীয় সঙ্গীত লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। মানব সৃষ্ট প্রথম ফাইবার কোনটি? নাইলন। মানব সৃষ্ট প্রথম ফাইবার হলো নাইলন। দেখো এটা কিন্তু বারবার পরীক্ষা এসেছে এই কোশ্চেনটা। মানবদেহের কোন গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়? পিটুইটারি গ্রন্থিকে। প্রোটিন কে আবিষ্কার করেন? প্রোটিন রাদারফোর্ড আবিষ্কার করেন। প্রযুক্তি উন্নয়ন পরিষদ কবে প্রতিষ্ঠিত হয়? 1986 সালে। উদ্ভিদ ঘি তৈরিতে কোন গ্যাস ব্যবহার করা হয়? হাইড্রোজেন গ্যাস ব্যবহার করা হয়। প্রথম ভারতীয় নাগরিককে নোবেল পুরস্কার পান? অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি, 1913 সালে। জাতীয় সঙ্গীতের জন্য নির্ধারিত সময়সীমা কত? 52 সেকেন্ড। তবে ইমার্জেন্সি বা ক্ষেত্রে কিন্তু সময়টা কম করা হয়। পশ্চিমবঙ্গে বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি কোন উপন্যাস থেকে জাতীয় গান দেওয়া হয়েছে? তো আনন্দমঠ থেকে এই জাতীয় গান
কিন্তু নেওয়া হয়েছে আনন্দমঠ থেকে। জাতীয় উন্নয়ন পরিষদের চেয়ারম্যান কে? প্রধানমন্ত্রী। অ্যাবসলিউটলি। কে মুঘল রাজবংশ প্রতিষ্ঠা করেন? মুঘল রাজবংশ প্রতিষ্ঠা করেন বাবর। মুঘল রাজবংশের প্রতিষ্ঠাতা বাবর। বিশ্বের বৃহত্তম দেশ কোনটি? রাশিয়া। বিশ্বের বৃহত্তম দ্বীপ কোনটি? গ্রিনল্যান্ড। হরিয়ানার প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় কোনটি এবং কোথায় অবস্থিত? ভগৎ ফুল সিং মহিলা বিশ্ববিদ্যালয়, খানপুর কামাল, যেটা সোনিপতে পড়ছে। হরিয়ানায় মহিষের কোন জাত বিখ্যাত? হরিয়ানায় মুরহা মহিষের কিন্তু জাত বিখ্যাত। কোন এটি শরীরে কোন অংশে প্রভাবিত করে? কীটা? প্রশ্নই ঠিকঠাক নেই। তো আজ এ পর্যন্ত। এটা কিন্তু তোমাদের করার কিছু নেই। এটি শরীরে কোন অংশে প্রভাবিত করে? দাঁত ও মাড়ি। কী রোগটা? রোগ যেহেতু নেই সেহেতু কিছু নেই। তো আমাদের এখানেই ক্লাস শেষ হচ্ছে। তো আর আমাদের ক্লাস কীরকম লাগলো? যদি ভালো লাগে থেকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আমাদের প্রতিটি ক্লাসের ফ্রি পিডিএফ পেতে অবশ্যই নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে তোমরা কিন্তু টেলিগ্রাম লিঙ্ক, ওখানে গিয়ে জয়েন হয়ে যাও। তো আজ এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।